মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে যেন উল্টে গেল পুরো যুদ্ধের চিত্র। একদিকে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ট্রাম্পের ভাষায় লকডাউন লোডে, অন্যদিকে হঠাৎ সেই হামলায় বাতিল। আর ঠিক তারপরেই ঘোষণা, সোমবার বসছে আমেরিকা ইরান বৈঠক। প্রশ্ন উঠছে, কি এমন ঘটলো যে হরমুজ প্রণালীকে ঘিরে ৫ মাস ধরে চলছে সংঘাত, সেটি কি শেষ পর্যন্ত যুদ্ধের দিক বদলে দিল? নাকি ওয়াশিংটন বুঝে গেছে সামরিক শক্তি দিয়ে যা সম্ভব হয়নি তা এখন আলোচনার টেবিলেই খুঁজতে হবে? গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছিল চরমে। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পও প্রকাশ্যে বলেছিলেন প্রয়োজনে ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে। কিন্তু সব হিসাব বদলে যায় শনিবার রাতে। ট্রাম্প ঘোষণা দেন পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার থেকেই ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনা শুরু হবে। তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে দাবি করেছেন আলোচনার লক্ষ্য হবে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক সংকটের সমাধান। কিন্তু এখানেই শুরু হয় আরেকটি নাটকীয় মোড়, কারণ তেহরানের বক্তব্য পুরোপুরি আলাদা। ইরান জানিয়েছে ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আলোচনা চূড়ান্ত ধাপে পৌঁছেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন হরমুজ কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। অর্থাৎ হরমুজ নিয়ে সমঝোতার আলোচনা চলছে, কিন্তু আগের নিয়মে সবকিছু ফিরে যাবে এমন কোনো ইঙ্গিত দিচ্ছে না তেহরান। কিন্তু বাস্তবতা এখনো কঠিন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি, নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জাহাজ ধীরগতিতে চলছে। অন্যদিকে লোহিত সাগরে ইয়েমেনের ইরানপন্থী গোষ্ঠীর হুমকির মধ্যেও সৌদি আরবের 2টি তেলবাহী জাহাজ বাব আল মানদেব প্রণালী অতিক্রম করেছে। অর্থাৎ পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। তবে আলোচনার খবরে আন্তর্জাতিক বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এশিয়ার বাজার খুলতেই ব্রেন্ট ক্রুডের দাম 4%-এরও বেশি কমে যায়। এতে বোঝা যায় যুদ্ধ থামার সম্ভাবনাকে বিশ্ব বাজার ইতিবাচকভাবে দেখছে। কিন্তু ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো চুক্তি হলেও যদি ইরান আবার পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেয়, তাহলে তারা আবারও সামরিক পদক্ষেপ নেবে। 5 মাসের যুদ্ধের পর আজ সবচেয়ে বড় প্রশ্ন একটাই, হরমুজ খোলার লোভেই শেষ পর্যন্ত যুদ্ধ থামবে? কারণ ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার ঘোষণা অনেকবার এসেছে, কিন্তু শেষ গুলি ছোড়ার আগ পর্যন্ত এই অঞ্চলে কোনো সমঝোতাকেই চূড়ান্ত বলা যায় না।